আপনি আমি যদি ইমানদার দাবি করি বাজান, আপনার আমার কিন্তু ঈসা নবীর উপরও ঈমান আনা লাগবে, মুসা নবীর উপরও ঈমান আনা লাগবে, আপনার আমার নবীর উপরেও বাজান ঈমান আনা লাগবে। এজন্য আমি আমার বাজানদের বলবো, এ দাড়ি পাকা আমার বাবারা, এ যুবক আমার বাজানরা, আপনাকে আমাকে বানাইলেন আমার আল্লাহ, খাওয়াই আমার আল্লাহ। আপনার আমার যদি আমার মাওলারে পছন্দ লাগে বাজান, যদি পছন্দ লাগে ওই আল্লাহর বান্দার কাছে নামাজও পছন্দ লাগবে। আমার আল্লাহকে যদি পছন্দ লাগে ওই আল্লাহর বান্দার কাছে রোজা পছন্দ লাগবে, রোজা ভালো লাগবে। ওই আল্লাহর বান্দার কাছে আমার মাওলার জিকির ভালো লাগবে, জিকির পছন্দ লাগবে। আর আমার মাওলাকেই যদি বাজান পছন্দ না লাগে, আমি যতই নামাজের কথা বলবো ওই আল্লাহর বান্দারে নামাজি বানানো বাজান যাবে না। এই জন্য আমি বলি বাজান, আমার আল্লাহরে পছন্দ লাগে কিনা, কথা না? এই জন্য জোরে জবাব দেন, আপনারে আমারে কে বানাইল? আপনারে আমারে খাওয়ায় কে? আমার আল্লাহ আসেনি? আমার আল্লাহ ছোট না বড়? তাহলে জোরে একবার বলেন আল্লাহু আকবার। হয় না আরো জোরে? হয় না আরো জোরে? আল্লাহ হলেন সবচেয়ে বড়। আমার আল্লাহ যেভাবে বড় তার মায়াটাও কিন্তু বাজান সেভাবে বড়। এজন্য আমার বাজানদের বলবো, বাবা আত্মপরিচয় আগে আপনার আমার নেওয়া লাগবে। আমি কে, বানাইলেন কে, পাঠাইলেন কে, কেনই বা পাঠালেন, আমার করণীয়টা কি, বর্জনীয়টা কি? তাহলে বাজান এক নম্বরের পরিচয় হইল আমি হইলাম আমার মাওলার বান্দা বা গোলাম। দ্বিতীয় নম্বরে আপনি আমি হইলাম আল্লাহর রসুলের উম্মত। কার উম্মত? আরো জোরে কোন? আল্লাহর রসুলের উম্মত। যেই নবীর উম্মত হওয়ার জন্য সব নবী এবং রসুল আমার মাওলার দরবারে ফরিয়াদ করছে আর কাঁদছে, আর বলছে আল্লাহ গো, আমাদের নবী না বানাইয়া যদি আখিরি জমানার নবীর উম্মত বানাইতেন নসিবটা বড় ভালো ছিল। ঈসা নবীর ফরিয়াদ আমার মাওলা কবুল করছেন। এই জন্য কিয়ামতের পূর্ব মুহূর্তে তিনি আবার জমিনের ভিতরে আসবেন। বাজান, কিয়ামতের ময়দানে আল্লাহর হাবিবের উম্মতরা জান্নাতে না যাওয়া পর্যন্ত অন্য কোন নবী এবং রসুলের উম্মতরা মাওলার জান্নাতে যাওয়ার পারমিশন পাবে না। আদম আলাইহিসসালামের উম্মতরা জান্নাতের কিনারায় যাবে, যাওয়ার পরে দরজার ভিতরে টাক মারবে, ভিতর থেকে আওয়াজ আসবে মালিনীর বাপ। দরজায় কি ডাক দিয়া বলবে আমরা হইলাম আদম নবীর উম্মত। হযরত ইব্রাহিম নবীর উম্মতরা জান্নাতের কিনারায় যাইয়া টাক দেবে, ভিতর থেকে আওয়াজ আসবে মানিল বাপ। দরজায় কারা? বলবে আমরা হইলাম হযরত ইব্রাহিম নবীর উম্মত। ঈসা নবীর উম্মতরা যাবেন, টাক দেবে, ফেরেশতারা জিজ্ঞেস করবে দরজায় কারা? তারা বলবে আমরা হইলাম হযরত ঈসা নবীর উম্মত। বলবে টাকাও কেন? বলবে জান্নাতের দরজা খোলো, আমরা ঢুকবো। ভিতর থেকে ফেরেশতারা আওয়াজ দেবে আখিরি জমানার নবীর উম্মতরা আসছে নাকি? আখিরি জমানার নবীর উম্মতরা না আসা পর্যন্ত জান্নাতের দরওয়াজা খোলার কোনো পারমিশন নাই। এই জন্য বাজান অনুনয় বিনয় করি, আমার মাওলার পরিচয় নেন। তিনি আপনাকে আমাকে কত সুন্দর করিয়া বানাইলেন। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আপনাকে আমাকে আমার মাওলা বড় সুন্দর করিয়া বানাইলেন। গরু দেখেন, ছাগল দেখেন, মহিষ দেখেন, ভেড়া দেখেন, বাজান দেখবেন গরুর চেহারা প্রায় সব দেশের গরুর চেহারা এক। একই মার গর্ভ থেকে বাজান 10 জন, 12 জন, 20 জন, 25 জন সন্তান পর্যন্ত ভূমিষ্ঠ হয়। একবার চেহারার সাথে আর একবার চেহারার কোনো মিল নাই। এক বোনের চেহারার সাথে আর এক বোনের চেহারার কোনো মিল নাই। বাজান শুধু তাই না, একজনার কণ্ঠের সাথে আর একজনার কণ্ঠের কোনো মিল নাই। আপনি রাত্র গভীরে বাসায় গিয়া যখন আপনি আপনার আম্মুরে ডাক দেবেন, আপনার কণ্ঠ বুঝতেই আপনার মা ঠিক পাইবে আমার আব্দুর রহমান আসছে।
আমার মা আওয়াজ শোনার পরে ঠিক পাইবে আমার ওলিউল্লাহ ঘরের দরজার ভিতরে আসছে। আমার মাওলার বড় দয়া। আমার মাওলা যদি আপনার আমার উপরে দয়া নাই করতেন, ও বাজান মানুষ হিসেবে দুনিয়ার ভিতরে পাঠাতেন না। এ যুবক আমার বাবারা, যাদের ভিতরে নামাজ নাই, রোজা নাই, পর্দা নাই, আমি জিজ্ঞাসা করি দুনিয়ার গরুতে তার মালিকের চেনে কি চেনে না? আরো জোরে বলেন, মহিষে তার মালিকের চেনে কি চেনে না? বাজান হাঁস মুরগি বলেন, তারা কিন্তু তার মালিকের চেনে। আমার আব্বুজান রহমাতুল্লাহ আলাইহি একটা ঘটনা বলতেন, আমাদের এলাকার এক গরিব বেচারা একটা গরু পালতো। গরুটার একটা নাম ওদেছে, ডাক দিলে গরুটা হাজির হইয়া যাইত। গরুটা চড়ে নিয়ে গেল। আল্লাহর বান্দা 1 সপ্তাহ পর্যন্ত তালাশ করে কোথাও পায় না। 1 সপ্তাহ পরে খবর পাইল ওই গ্রামের ভিতরে আর এক আল্লাহর বান্দা একটা বাজার থেকে গরু কিনছে, কিন্তু 1 সপ্তাহ পর্যন্ত ঘাস খায় না। আল্লাহর বান্দা ওই জায়গায় চলে গেল, যাইয়ে দেখে গরুটাই হইল তার। এইবার ওই নূতন মালিকের কাছে যাইয়ে বলে, ভাই গরুটা পাইছেন কই? গরুটা তো আমার। রাগ হয়ে গেছে, আমি কি চুরি করছি নাকি? আমি বাজার থেকে কিনছি। বলে, ভাই আমি আপনাকে চোর বলি নাই। ডাক দিয়ে বলে, গরুটা যে তোমার, এইটার পরিচয় কি, চিনা কি? তখন আল্লাহর বান্দা ডাক দিয়ে বলে, চিনা কিছু দেওয়া লাগবে না, আপনি যে রশিটার দ্বারা গরুটারে বান্ধে রাখছেন, ওই রশিটারে একটু আপনি ছাইরা দেন। বলে, তাহলে কি হবে? বলে, আমি গরুটার একটা নাম ধরিয়া ডাকি, আমার গরু হইলে ডাক দেওয়ার সাথে সাথে আমার কাছে দৌড় মারবে। ওই আল্লাহর বান্দা যাইয়া রশিটারে যখন ছাড়ল, নূতন মালিক এইবার বাজান গরুটার নাম ধরিয়া ডাক দিছে। যখন একটা ডাক দিছে, কান দুইটা দাঁড়া করিয়া ফালাইছে। দ্বিতীয়বারে আবার যখন নাকি ডাক দিল, গরুটা এইবার ওই জায়গা থেকে দৌড়াইতে দৌড়াইতে ও বাজান ওই আল্লাহর বান্দার কাছে হাজির হইয়া গেছে। এইবার তার নাকটা তার শরীরের উপরে ঘুরায়, আর ঘেরান নাই। ওই আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, ভাই গরু নিয়ে যাও, এই গরু আমার লাগবে না। কারণ একটা গরু হওয়ার পরে তার মালিকের চিনল, আর আমরা মানুষ হইলাম আমার মালিকের আমরা চিনলাম না। এই জন্য আমার দাড়ি বাগা বাবাদের বলবো, এ যুবক আমার বাবারা একটা আওয়াজ দিয়ে বলেন, আপনার আমার মালিক কি? আরো জোরে ডাক দেন। আপনার আমার আসল মালিক হইল আমার আল্লাহ, আমার মাওলা মালিক। আপনাকে আমাকে নামাজের হুকুম দিল, নামাজ আপনার আমার মধ্যে নাই। আমার মাওলা রোজার হুকুম দিল, বাজান আপনার আমার ভিতরে রোজা নাই। আমার আল্লাহ জিকিরের হুকুম দিলেন, আপনার আমার ভিতরে বাজান জিকির নাই। এই জন্য আমার বাজানদের বলবো, আমার বাবারা, ওরে যারা কবরে যাবা তাদের বলি, যারা মনে করো বাজান 3 খান কাপড়ের প্যাকেট হবা তাদের বলি, আর যারা মনে করো মরবা না ও বাজান তাদের জন্য আমার কোনো কথা নাই। এ বাবা, ডাইনে তাকাইয়ে দেখেন, বামে তাকাইয়ে দেখেন, আপনার আমার মতো কত মানুষ আজকাল কবরে গেল। ও বাজান, অনেকের মা নাই, অনেকের বাবা নাই, অনেকের শ্বশুর শাশুড়ি, তারাও কিন্তু বাজান অন্ধকার কবরে। এমন একদিন সংবাদ আসবে বাজান, আপনিও থাকবেন না, আমিও থাকবো না। এমন একদিন আসবে, সংবাদ আসিয়া যাইবে, কেউরা বুনিয়ার ওলিউল্লাহ নাই। আহারে সংবাদ আইসে যাবে, অমুক মসজিদের ইমাম নাই। সংবাদ আইসে যাবে, মুয়াজ্জিন সাহেব নাই। সংবাদ আইসে যাবে, চেয়ারম্যান নাই, মেম্বার নাই, লক্ষপতি নাই, কোটিপতি নাই। ও বাজান, যারা ছেলের মালিক হইছ বাজান, মেয়ের মালিক, আজকে আপনার আমার পিছনে দৌড়ায় আর বাবা বাবা বলিয়া ডাকে। আপনারা আমারে যেই দিন বাজান 3 খান কাপড়ের প্যাকেট বানাইয়া আল্লাহ
আপনারে আমারে খাটিয়ার উপরে উঠাইয়া ও বাজান কবর উদ্দেশ্যে রওনা দেবে। ওই ছেলে মেয়ে পিছনে পিছনে দৌড়াইবে আর বাবা বাবা বলিয়া চিল্লাইবে। ও বাজান জবাব দিতে পারবো না। আমার আল্লাহ যখন এই মাহফিলের ময়দানে নিয়ে আসলো, ও বাজান দেখেন একটা বড় চোখের বাণী ছাড়িয়া দিয়া আমার মাওলা মালিকের দরবারে মাপ চাওয়া যায় নাকি? কারণ বাজান আপনার আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, ও বাজান চোখের পানি ছাড়া ঠান্ডা হবে না। যত আল্লাহর ওলিরা জমিনে ছিলেন কানতে কানতে কবরে গেছে। আমাদের আমল নামায় গুনাহও বেশি, ও বাজান আমাদের দেল্লা শক্তও বেশি। ও বাজান আপনার আমার চোখের ভিতরে বাজান পানি নাই। ছেলে মারা গেল চোখে পানি আসলো। ও বাজান মেয়েটারে বিবাহ দিয়া তুমি আমি কত কান্দা কানলাম। রাত্রে ঘুম নাই, খাবার নাই। আর এত বড় দয়াবান আমার আল্লাহ ওই মাওলারে হারাইয়া বাজান কেন চোখে পানি নাই? এ বাবা, যাদের মা বাবা অন্ধকার কবরে, একটা বড় চোখের পানি ওই মা বাবার জন্য বাজান ছাড়িয়া দাও। হইতে পারে আমার আল্লাহ চোখের পানির খাতিলে তাদের কবর আযাব মাফ করিয়া দেবে। আল্লাহুম্মা আমিন। এ আল্লাহ, আপনি তাকাইয়া দেখেন দাড়ি বাঁকা বাজানদের নিয়ে হাত জাগাইলাম। এ আল্লাহ, যার চোখের পানি পছন্দ লাগে তার চোখের পানির খাতিলে আপনি আমাদের সকলকে মাফ করিয়া দেন। এ আল্লাহ, খবরটা সোনার মদিনায় পৌঁছাইয়া দেন। আল্লাহ, ভাইদের উসিলে আপনি আমারও মাফ করে দেন। আল্লাহ, আমি জানি না কার মা নাই, কার বাবা নাই, কার শ্বশুর শাশুড়ি বন্ধু বান্ধব অন্ধকার কবরে ঘুমায়। আল্লাহ, দোয়ার খাতিলে তাদের কবরগুলাকে আপনি জান্নাতের বাগান বানাইয়া দেন। আল্লাহ, মাহফিলকে আপনি কবুল করেন, এই মাদ্রাসাখানাকে আপনি কবুল করেন, মসজিদখানাকে আপনি কবুল করেন, সবার দিলের নেক আশাকে আপনি পুরাইয়া দেন। এ আল্লাহ, যাদের উসিলে মাহফিল হইলে এদের কবুল করেন। যারা টাকা দিল, পয়সা দিল, শ্রম দিল, সকলকে আপনি কবুল আর মঞ্জুর করিয়া লন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।